আমরা গত ক্লাসে 8.1-এর কত নাম্বার পর্যন্ত করাইছিলাম? টাইপ 2 আমাদের শেষ হয়েছে। আমরা আজকে টাইপ 3 থেকে শুরু করব। ঠিক আছে, 21 নাম্বার। আচ্ছা ঠিক আছে, টাইপ 2 এর 21 নাম্বার ধরো। টাইপ 2 এর 21 নাম্বার একটা প্রবলেম বাকি ছিল, ঠিক না? হ্যাঁ, টাইপ 2 নাম্বার 21। খেয়াল করো একটু খেয়াল করো কি বলছে। একটি বিন্দুগামী দুটি বল পি ও কিউ এর লব্ধি হচ্ছে আর। ঠিক আছে, ধরো একটা বিন্দুগামী দুটা বল পি এবং কিউ এর লব্ধি হচ্ছে গিয়ে কত? আর। ঠিক আছে, কোন সম্পর্কে যেহেতু কোনো কিছু বলে দেওয়া নাই, এটাকে আলফা, এটাকে তেড়ে ধরে নি আপাতত। বলছে যে কিউ কে দ্বিগুণ করলে আর দ্বিগুণ হয়। কিউ কে তুমি যদি দ্বিগুণ করো আর দ্বিগুণ হয়। কোন সম্পর্কে কোনো কিছু বলে দেওয়া আছে? পি ঠিক থাকবে, ফিক্স থাকবে। পি নিয়ে কোনো কিছু বলে দেওয়া নাই, কোন নিয়েও কোনো কিছু বলে দেওয়া নাই। তারা বলছে কিউ কে যদি তুমি দ্বিগুণ করো, লব্ধি দ্বিগুণ হবে। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম কন্ডিশন, এটা হচ্ছে দ্বিতীয় কন্ডিশন। আবার বলছে যে আবার কিউ এর দিক ঠিক বিপরীতমুখী করলে তখনও আর দ্বিগুণ হয়। কিউ এর দিক বিপরীতমুখী করলে, এটা আগে দিকে ছিল, বিপরীতমুখী করছো, ঠিক না? ধরো এটা কিউ বিপরীতমুখী করছো, তখনও আর কি হয়? দ্বিগুণ হয়। এটা পি। ঠিক আছে, এখন কোনটা কত হয়ে যাবে বলো তো? তাদের মধ্যবর্তী কোনটা? আগে আলফা ছিল, তুমি কিউ কে দ্বিগুণ করে ফেলছো, তাহলে এখন কি হয়ে যাবে? এখন পাই মাইনাস আলফা হয়ে যাবে। এটা পুরোটা কি ছিল? এটা যদি কিউ থাকতো তাহলে পুরোটা কি ছিল? এটা হচ্ছে মাইনাস কিউ। এটা পুরোটা এখান থেকে এতটুকু কি ছিল? আলফা ছিল। এখন কি হয়ে গেছে? পাই মাইনাস আলফা হয়ে গেছে। ঠিক আছে, এটা হচ্ছে তাদের 3 নাম্বার কন্ডিশন। তো এই 3টা কন্ডিশন ব্যবহার করে আমাদেরকে দেখাইতে হবে যে পি কিউ এবং আর এদের যে অনুপাত, সেটা হচ্ছে √2:√3:√2। এটা আমাদেরকে দেখাইতে হবে। ঠিক আছে, হ্যাঁ। এটার ক্ষেত্রে কি লিখতে পারি? আর স্কোয়ার সমান পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কজ আলফা, নাম্বার 1 ইকুয়েশন। এটার ক্ষেত্রে কি লিখতে পারি? 4r স্কোয়ার সমান 4q স্কোয়ার প্লাস, বলো, পি স্কোয়ার প্লাস 2 ইন্টু এটা কজ আলফা, তাহলে 4pq কজ আলফা। বোঝা গেল? এটার ক্ষেত্রে কি লিখতে পারি? ধরো এটা 2 নাম্বার কন্ডিশন। মানে আমরা ব্যাপারটা হচ্ছে কথাকে আমরা ম্যাথমেটিক্যালি নিয়ে আসতেছি কোন একটা ইকুয়েশনের মাধ্যমে, যেটা আমরা লব্ধি বের করি যে ইকুয়েশন, আমরা যে ফর্মুলার মাধ্যমে। এরপর এটার ক্ষেত্রে কি লিখবো আমরা? 4r স্কোয়ার সমান, আমরা কিউ কে বিপরীতমুখী করছি। দেখো কিউ কে 2q করি নাই, প্রথমে এটা ছিল, আমরা একবার এটা করছি, আবার এটা আছে, আরেকবার এটা করছি। দ্যাট ইজ আমার এখন আরটা 4r স্কোয়ার হয়ে গেছে, কিউটা মাইনাস কিউ, তার উপর স্কোয়ার দিলে কিউ স্কোয়ার প্লাস 2p মাইনাস কিউ হয়ে যাবে। আচ্ছা, মাইনাস কিউ দিবা নাকি কিউ দিবা? হ্যাঁ, এই মাইনাস কিউ দিবা নাকি কিউ দিবা? এখানে একটা ব্যাপার স্যাপার আছে। যেমন ধরো তুমি যদি এইখানে মাইনাস কিউ দিয়ে দাও, তখন তোমাকে এখানে কোনটা কি দিতে হবে? কোনটা আলফাই দিতে হবে। আর এখানে যদি জাস্ট কিউ দাও, তখন কোনটা তুমি কি দিবা? 2pq cos phi মাইনাস আলফা। ঠিক আছে, বোঝা গেল? ওকে, তাহলে এখান থেকে আমরা পরবর্তীতে 4r স্কোয়ার সমান কি লিখতে পারি? পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, এখানে কোঅর্ডিনেট করলে মাইনাস হবে। বুঝছো? বোঝা গেল এতটুকু? এটাকে ধরো 3 নাম্বার ইকুয়েশন। ঠিক আছে, 3টা কন্ডিশনকে আমরা 3টা ম্যাথমেটিক্যাল ইকুয়েশনে নিয়ে আসছি। তো এখান থেকে এই 3টা ইকুয়েশন থেকে বেসিক্যালি আমাদেরকে দেখাইতে হবে পি কিউ এবং আর এর যে রেশিও,
সেটা হচ্ছে √2:√3:√2। এটাই আমাদেরকে দেখাইতে হবে। তুলো, একটু তুলো। ঠিক আছে, এখন দেখো, শেষ শেষ, এটা তোলা শেষ। তো এখান থেকে কিভাবে আসলে পি কিউ আর এর অনুপাতটা নিয়ে আসা যায় আমরা সেটাই চেষ্টা করব, ঠিক আছে? তা আমরা তিনটা ইকুয়েশন পাইছি, এই তিনটা ইকুয়েশন সলভ করে চেষ্টা করব পি কিউ আর নিয়ে আসার জন্য। তো এখন আমি যদি দেখো এটা আর এটা যদি যোগ করে দিই, তাহলে পি কিউ আর এর মাধ্যমে একটা ইকুয়েশন পাবো না? আলফা আলফা চলে যাবে না? তো আমরা আমাদের প্রথম কাজটা কি করব আমরা? হ্যাঁ, 1 এবং 3 যোগ করে দিব, ঠিক আছে? এগুলো তো একটার পর একটা লিখবা, ঠিক আছে? 1 ও 3 যোগ করে, ঠিক আছে? যদি যোগ করি তাহলে 5 আর স্কোয়ার সমান কত হবে? 2p স্কোয়ার প্লাস 2q স্কোয়ার। এখান থেকে আমরা লিখতে পারি 2p স্কোয়ার প্লাস 2q স্কোয়ার মাইনাস 5 আর স্কোয়ার ইকুয়ালস টু 0। এটাকে ধরো আমরা 4 নং ইকুয়েশন দিচ্ছি, ঠিক আছে? কত নং দিচ্ছি আমরা? 4 নং ইকুয়েশন দিচ্ছি। সিমিলারলি আমি যদি এই পি কিউ আর এর মাধ্যমে যদি আরেকটা ইকুয়েশন নিয়ে আসতে পারি, তখন আর গুণন করে পি কিউ আর এর অনুপাত বের করা যাবে। তখন আর গুণন করে দিলেই কি বের করা যাবে? পি কিউ আর এর অনুপাত বের করা যাবে। তো আর গুণনটা কিভাবে করতাম আমরা? ধরো আমাদের কাছে 2x প্লাস 3y মাইনাস 5 সমান, ধরে এই দেখো 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 4x প্লাস y প্লাস 6 সমান 0 ছিল। তখন আর গুণনটা কিভাবে করতাম? প্রথমে x নিতাম, এইখানে x বাদ দিয়ে এটার সাথে এটা মাইনাস এটার সাথে এটা, y নিতাম, y বাদ দিয়ে এটার সাথে এটা মাইনাস এটার সাথে এটা, তারপর এখানে 1 নিতাম বাদ দিয়ে এটার সাথে এটা। এই ধরনের কিছু একটা তো করতাম নাকি? হ্যাঁ, এখান থেকে তুমি xy এবং এখান থেকে তুমি কি পাচ্ছ? ওই ধ্রুবপদের অনুপাতটা পাচ্ছ। বাট এখানে কি আছে? আরো একটা আছে, এই জন্য আমরা 1 এর জায়গায় এই ধরনের দুইটা ইকুয়েশন নিয়ে এসে 1 এর জায়গায় আমরা কি দিব? পি কিউ, মানে 1 এর জায়গায় আর হবে, x এর জায়গায় পি হবে, y এর জায়গায় কিউ হবে। তো এই সিস্টেমে যাওয়ার জন্য আমার আগে পি কিউ আর এর মাধ্যমে কয়টা ইকুয়েশন লাগবে? দুটা। তো আমি একটা বের করছি, আরেকটা বের করি। কিভাবে করা যায় দেখো তো। এটার সাথে 2 গুণ করে এটার সাথে যোগ করো, তাহলে হয়ে যাবে। এটার সাথে 2 গুণ করে এটার সাথে যোগ করলে আলফা ভ্যানিশ হবে না? আলফা ভ্যানিশ হবে না? তাইলে এটাই আমরা করব, যে 3 এর সাথে 2 গুণ করব প্লাস 2 নাম্বার সাথে যোগ করব করে পাই, ঠিক আছে? এটা আমি এখানে লিখি, নিচে যেহেতু প্রশ্নটা 3 এর সাথে 2 গুণ করব প্লাস 2 এর সাথে যোগ করব। এই করলে কত হয়? এটার সাথে 2 গুণ করলে মাইনাস 4pq প্লাস 4pq ক্যান্সেল চলে যায়। এটার সাথে 2 গুণ করলে 8r স্কোয়ার আর 4r স্কোয়ার যোগ করলে কত হয়? 12r স্কোয়ার। 4q স্কোয়ার, এখানে এখানে p স্কোয়ার, 2p স্কোয়ার, 3p স্কোয়ার, 6q স্কোয়ার। হ্যাঁ, 6q স্কোয়ার, এটাই, ঠিক আছে? এবার এটাকে পি কিউ আর এর মাধ্যমে সুন্দর করে লিখো, 3p স্কোয়ার প্লাস 6q স্কোয়ার মাইনাস 12r স্কোয়ার ইকুয়ালস টু 0। 3 কমন নিয়ে ফেলতে পারি আমরা, p স্কোয়ার প্লাস 2q স্কোয়ার মাইনাস 3 কমন নিয়ে ফেললে 4r স্কোয়ার ইকুয়ালস টু
0, বাস পেয়ে গেলাম 5 নাম্বার ইকুয়েশন। এখন দেখো এটা আর এটা দুটোটাকে আর গুণন করলেই কোনটা হ্যাঁ না 2 দিয়ে করলে এখানে 2, এখানে 1 3, এখানে 2, এখানে 4 6, এখানে 8, এখানে 4, তাহলে কত 12। বোঝা গেল? এটা আর এটা বোঝা গেল? হ্যাঁ বোঝা গেল না? ওকে, এবার বাকিটা করা যাবে। সুতরাং এই যে 4 ও 5 আর গুণন করে, খেয়াল করো আর গুণন পদ্ধতিটা খেয়াল করো, অনেকের মনে আছে অনেকের মনে নেই। প্রথমে এই যে প্রথম চলকটা নিবে, এখানে ধরে নিচ্ছি একটা চলক হচ্ছে পি স্কোয়ার, আরেকটা চলক হচ্ছে কিউ স্কোয়ার, আরেকটা চলক হচ্ছে আর স্কোয়ার। প্রথমে পি স্কোয়ার নিব, নিচে আমি দুটোটা একসাথে লিখি তখন একটু বুঝতে সুবিধা হবে। ধরো এটা হচ্ছে পি স্কোয়ার প্লাস 2 কিউ স্কোয়ার মাইনাস 4 আর স্কোয়ার, এটা ছিল আমাদের 5 নং সমীকরণ। এখন বুঝতে সুবিধা হবে। ধরো তুমি পি স্কোয়ার নিছো, এটা বাদ কিউ স্কোয়ারের সহগ ইন্টু আর স্কোয়ারের সহগ, মানে এটা একটা নির্ণায়ক ধরলে, এটা বাদ দিলে তুমি এই 4টা সহগকে নিয়ে একটা নির্ণায়ক ধরো, নির্ণায়ক ধরলে তার মানটা কত হবে? 2 এর সাথে -4 -8 মাইনাস এটার সাথে এটা -10 মাইনাসে মাইনাসে মিলে +10 মাইনাস কিউ স্কোয়ার, সেকেন্ডটা কি দিবা? মাইনাস দিবা। মাইনাস কিউ স্কোয়ার মানে হচ্ছে এই কিউ স্কোয়ারের কলাম বাদ দাও, বাকিটাকে নির্ণায়ক ধরো। 2 - 5 1 -4, 2 এর সাথে -4 গুণ করলে, এটার সাথে এটা গুণ করলে +5, আর স্কোয়ার ধরলে আর স্কোয়ারের কলাম বাদ, এটার সাথে এটা 4 মাইনাস এটার সাথে এটা 2। ঠিক আছে না? এবার এখানে হ্যাঁ বলো, এটা নিয়ম। তুমি মাইনাস যদি না দাও তাহলে এটাকে উল্টাভাবে গুণ করতে হবে। মানে এটাকে আগে দেখো, আমরা প্রথমে এদিক থেকে গুণ করে যাচ্ছি না, যদি আমরা এখানে মাইনাস না দিই তাহলে কিউ এর ক্ষেত্রে আগে নিচ থেকে গুণ করে যেতে হবে। সেকেন্ডারি ডায়াগোনাল মাইনাস প্রাইমারি ডায়াগোনাল, তো মাইনাস দিলে আমাদের গুণগুলো সবগুলো প্রাইমারি মাইনাস সেকেন্ডারি, ঠিক না? তাহলে পি স্কোয়ার ডিভাইড বাই কত? 2, এখানে -3 মাইনাস পি মাইনাস কিউ স্কোয়ার, মাইনাস মাইনাস কাটাকাটি করলে কিউ স্কোয়ার ডিভাইড বাই কত? 3, আর স্কোয়ার ডিভাইড বাই কত? 2। সব দিকে বর্গমূল করে দিলে কত থাকে? সব দিকে বর্গমূল করে দিলে কত থাকে? পি ডিভাইড বাই √2 কিউ ডিভাইড বাই √2, পি ডিভাইড বাই √2 সমান কিউ ডিভাইড বাই √3 সমান আর ডিভাইড বাই √2। তো এদেরকে কি লেখা যায়? অনুপাত আকারে লিখলে P/Q/R সমান √2/√3/√2। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের সমান, এটাই দেখাতে বলছি। ঠিক আছে, এটাই দেখাতে বলছে। এটা কেতাব স্যারের বইয়ের প্রবলেম, এখানে দেওয়া আছে, আসতে পারে। হ্যাঁ ওখানে বইয়ে লিখে দেওয়া আছে, ঠিক আছে, সেগুলো অন্যান্য বই। হ্যাঁ তোমরা স্যারদেরকে কখনো দেখছো? এই যে স্যারদের বই পড়ো, হ্যাঁ আর কাউকে দেখো নাই? এই যে তোমাদের সামনে কে দাঁড়ায় আছে? এতগুলো লাইট দিছে, ওকে এনে দেখিয়ে দেখো না। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তুলো 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 তুলো। এরপর বলো সাইন সূত্র বরাবর। তামিম, ওর কে জানি মারা গেছে, আমাকে মেসেজ দিছিল ওর দাদু মারা গেছে। হ্যাঁ ওর জন্য আসতে, হ্যাঁ 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 আচ্ছা ঠিক আছে ঠিক আছে। এরপরে পরে নেক্সট প্রবলেম। আচ্ছা এটা বোঝা গেছে, এটা বোঝা গেছে। ওকে, টাইপ 3 লিখো, টাইপ 3। টাইপ 3 তে আমরা বলের সাইন সূত্রটা দেখবো প্রথমে। টাইপ 3
ঠিক আছে, প্রথমে লিখো ত্রিভুজের সাইন সূত্র। এটা থেকে আমরা বলের সাইন সূত্রটা একটু দেখবো। ত্রিভুজের সাইন সূত্র এটা আমরা ত্রিকোণমিতিতে পড়াইছিলাম, ঠিক আছে। তো ত্রিভুজের সাইন সূত্রটা কিরকম ছিল? এটা যদি একটা ত্রিভুজ হইতো, ধরো এ কোণ, বি কোণ, সি কোণ। এ কোণের বিপরীত বাহু স্মল এ, বি কোণের বিপরীত বাহু স্মল বি, সি কোণের বিপরীত বাহু স্মল সি। তো ত্রিভুজের সাইন সূত্রটা কিরকম ছিল? যে কোনো একটা বাহু ডিভাইডেড বাই তার বিপরীত কোণের সাইন, এটা তার বিপরীত কোণের সাইন, ঠিক আছে। যে কোনো একটা বাহু ডিভাইডেড বাই তার বিপরীত কোণের সাইন, যে কোনো একটা বাহু ডিভাইডেড বাই তার বিপরীত কোণের সাইন, এদের অনুপাত সবসময় কি হয়? সমান হয়। এটাই ত্রিভুজের কি ছিল? সাইন সূত্র ছিল। তো এটাকে আমরা বলের সাইন সূত্রটা কনভার্ট করব, বলের সাইন সূত্র। এখন বলের সাইন সূত্র, বলেরটা হচ্ছে কি ভেক্টর, ভেক্টরের যোগ বিয়োগ এগুলো কি কিসের নিয়ম হয়? জ্যামিতিক নিয়ম হয়, ঠিক না? এই জন্য তুমি জ্যামিতি নিয়ে আসতেছো এদেরকে প্রমাণ করার জন্য। তো বলের সাইন সূত্রটা হচ্ছে এরকম, ধরো এটা একটা ধরো সামান্তরিক, এইটা ধরো পি বাহু, এইটা ধরো কিউ বাহু। এটা কিউ হইলে এটাও কিউ, এটা পি হইলে এটাও পি, আর মাঝখানে বাহুটা ধরে নিচ্ছি কত? আর, যেটা হচ্ছে গিয়ে কি? লব্ধি। তা আমরা ধরে নিচ্ছি, খেয়াল করো, ধরে নিচ্ছি আর পি এর সাথে আলফা কোণ উৎপন্ন করে, কিউ এর সাথে বিটা কোণ উৎপন্ন করে। আর পি এর সাথে আলফা কোণ উৎপন্ন করে, কিউ এর সাথে বিটা কোণ উৎপন্ন করে। এখন এখান থেকে আমি যদি আর পি কিউ কে যদি এখান থেকে স্নিপিং করে নিই, জাস্ট এই একটা অংশ যদি তুলে নিই, ধরো এটা হচ্ছে আর, এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ। এই কোণটা কত? আলফা। এই কোণটা কত হবে বলো তো? তুমি জাস্ট এই অংশটা চিন্তা করো, এই কোণটা, এটাই তো এই কোণ, ঠিক না? আমি জাস্ট চিত্র থেকে আলাদা করে নিচ্ছি, বিটা হবে। কেন বিটা হবে? কারণ এটা আর এটা সমান্তরাল এবং এটা তাদের ছেদক, তাহলে এটা অনুরূপ কোণ এটা, ঠিক আছে না? তার মানে এটা হচ্ছে গিয়ে কি? বিটা। এই কোণটা কত হবে বলো? 180 মাইনাস আলফা মাইনাস বিটা। অথবা আমরা কি বলতে পারি? এই কোণটাকে ফাই মাইনাস আলফা প্লাস বিটা, এটা বলতে পারি না? তাহলে আমাদের এই যে কোণটা, এটা হচ্ছে ফাই মাইনাস আলফা প্লাস বিটা। এখন এই ত্রিভুজের ক্ষেত্রে খেয়াল করো, আমি যদি সাইন সূত্রটা যদি ব্যবহার করি, তখন আমাদের এখানে কি থাকবে? যে কোনো বাহু, ধরো তুমি পি নিলা, তার বিপরীত কোণের সাইন, তাহলে পি, এটার বিপরীত কোণ কোনটা? এটা না? বিটা না? তাহলে সাইন বিটা, ঠিক আছে। এটার পি, পি এর বিপরীত কোণ হচ্ছে বিটা। আচ্ছা, এরপর কিউ ডিভাইডেড বাই তার বিপরীত কোণের সাইন কত? সাইন আলফা। আর ডিভাইডেড বাই তার বিপরীত কোণের সাইন কত? সাইন ফাই মাইনাস আলফা প্লাস বিটা। বুঝা গেল? তো এটাকে যদি তুমি সিম্পলিফাই করো আর একটু, তাহলে আমাদের ফাইনাল যে ত্রিভুজের সাইন সূত্র, এটা এরকম দাঁড়াচ্ছে, পি ডিভাইডেড বাই সাইন বিটা, কিউ ডিভাইডেড বাই সাইন আলফা, আর ডিভাইড বাই সাইন, খেয়াল করো এখানে কোয়াড্রেন্ট করলে কত আসবে? ফাই মাইনাস থেটা, সাইন ফাই মাইনাস থেটা সমান হচ্ছে সাইন থেটা, ঠিক আছে? হ্যাঁ, বোঝা গেল? দ্যাট মিনস এই যে পি যে দিলা তুমি, একটু খেয়াল করো, পি এর নিচে সাইন, পাশে কার কোণকে দিছো? আর এর সাথে কিউ এর কোণকে দিছো। খেয়াল করো, আর এর সাথে কার কোণকে দিছো? ওই যে এই ত্রিভুজের ক্ষেত্রে যখন তুমি পি দিলা, মানে আমি যদি এই চিত্রটার ক্ষেত্রে যদি এই ত্রিভুজের সাইন সূত্র যদি চিন্তা করি, ঠিক আছে? এখন আমি সবগুলো যদি মুছে দিই এখান থেকে, তোমরা লিখছো এটা?
মানে যদি আমরা এই 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 চিত্রটা যদি চিন্তা করি, দেখো এটা হচ্ছে আর, এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ। এই কোণ আলফা, এই কোণ বিটা হইলে তখন এর ক্ষেত্রে ত্রিভুজের সাইন সূত্র হচ্ছে পি ডিভাইডেড বাই সাইন। খেয়াল করো খেয়াল করো, পি ডিভাইডেড বাই সাইন কোনটা? আর এবং কিউ এর মধ্যবর্তী কোণ, অর্থাৎ এই যে কোণ, এটা কার কার? আর এবং কিউ এর মধ্যবর্তী কোণ। কিউ দিলে এই যে কোণ দিছো, এটা কার কার মধ্যবর্তী কোণ? আর এবং পি। এইটা আর দিলা, কার কার মধ্যবর্তী কোণ? পি এবং কিউ। অর্থাৎ এক্ষেত্রে পি দিলে সাইনের পাশে অপর দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ দিতে হবে, কিউ দিলে সাইনের পাশে অপর দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ দিতে হবে, আর দিলে পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ দিতে হবে। এটাই হচ্ছে বেসিক, এটাই হচ্ছে গিয়ে কি বেসিক, এটাই আমাদের মনে রাখতে হবে। আলফা বিটা গামা এগুলো মনে রেখে লাভ নাই। যে উপরে যদি পি দিই তাহলে আমি নিচে দিব সাইনের পাশে কিউ এবং আর এর মধ্যবর্তী কোণ। উপরে যদি কিউ দিই আর এবং পি এর মধ্যবর্তী কোণ। উপরে যদি আমি আর দিই তাহলে নিচে দিব সাইনের পাশে পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ। ঠিক আছে, এটাই হচ্ছে বলের ক্ষেত্রে ত্রিভুজের সাইন সূত্র। ওকে, তুলো একটু। তো এটা কেন ডেভেলপ করা? কারণ এটা দিয়ে অনেকগুলো ম্যাথ খুব ইজিলি ভাবে সলভ করে ফেলা যায়। ঠিক আছে, এখানে প্রত্যেকটা টপিকস আসার কারণ হচ্ছে আগের টপিকসগুলো কি ছিল, আগের টপিকসগুলো দিয়ে হয়তো করলে কি হয়ে যাবে, বড় হয়ে যাবে কিংবা জটিল হয়ে যাবে। এই জন্য আমরা বিভিন্ন টপিকস বিভিন্ন সময় ডেভেলপ করি, যাতে আমাদের আগের যে প্রবলেমগুলো ছিল ওই প্রবলেমগুলো যাতে আমরা ইজি উপায়ে করতে পারি। ঠিক আছে, তো এটা দিয়ে যে প্রবলেমগুলো সলভ করা যায় ইজিলি, সেই প্রবলেমগুলো আমাদের টাইপ 3-তে দেওয়া আছে 22, 23, 24, 25, 26। ঠিক আছে, 22, 23, 24, 25, 26 এগুলো কাইন্ড অফ টাইপ ওয়াইজ করে দেওয়া আছে, যাতে করে তোমার পরীক্ষার হলে যাতে মনে পড়ে যে এই ম্যাথটা হচ্ছে এই টাইপের। কারণ স্থিতিবিদ্যা কিংবা গতিবিদ্যা এখানে যে প্রমাণগুলো আছে এগুলো যদি মনে না পড়ে যে এই ম্যাথটা এভাবে করতে হয়, তাহলে কি হয়ে যাবে, তাহলে অবস্থা খারাপ হয়ে যাবে। কারণ তুমি তো ওখানে 2-3 ভাবে করতে পারবা না। যেই ম্যাথটা বলে সাইন সূত্র দিয়ে হয়ে যাচ্ছে সেটা তুমি সামান্তরিক সূত্র দিয়ে করলে লেন্দি হবে, এটা তো স্বাভাবিক। হ্যাঁ, এবং পরীক্ষায় ওই পরিমাণ সময় দেওয়া থাকে যে পরিমাণ সময়ে একটা ম্যাথকে সবচেয়ে কম সময়ে মেলানো যায়। প্রশ্ন প্রশ্ন বলে দিলে পারবা? হ্যাঁ, প্রশ্ন তো বলে দেওয়া আছে। কিরে, হ্যাঁ, এই যে এই কেতাব থেকেই তো প্রশ্ন হয়। হ্যাঁ, সেটা বলে যাও। জানো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, দেখো দেখো আমাদের প্রথম যে প্রবলেমটা খেয়াল করো। প্রথম যে প্রবলেম যেগুলো আমরা বলের সাইন সূত্র দিয়ে সহজে মিলাই ফেলতে পারি, 22 নম্বর প্রবলেম। প্রবলেম হ্যাঁ, কিসে পাস করতে হবে? টেস্টে পাস করতে হবে। যে হ্যাঁ, নিজের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করো। হ্যাঁ, না হলে এতদিন হাসিনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছিল, এখন একটা নিজের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয়। নিজে স্বৈরাচার হয়ে যাচ্ছি। এই যে ঘুম থেকে উঠতেছি না সকালে, উঠার পরে এই যে 1 ঘন্টা বডিটা তুলতেছি না, ঠিক না?
তারপরে এই যে পড়তে বসে মোবাইল থেকে সরতে পারতেছি না, এটা হচ্ছে নিজের বিরুদ্ধে স্বৈরাচারিতা না, কাইন্ড অফ, যে নিজে যা চাচ্ছে তাই করতেছি। হ্যাঁ, তো নিজেই কি হয়ে গেছি, স্বৈরাচার হয়ে গেছে। হুম, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তুমি তো স্বাধীনতার জন্যই যুদ্ধ করতেছো অনেকদিন ধরে, পাচ্ছ না আর কি। ঠিক আছে, দেখো 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 দেখো, খেয়াল করো এই প্রবলেমটা সোজা, একটু খেয়াল করো 22 নাম্বার প্রবলেমটা আমাদেরকে বলছে, খেয়াল করো, পি প্লাস কিউ পি মাইনাস কিউ বললো এ 2 আলফা কোণে ক্রিয়াশীল। পি প্লাস কিউ, ধরো এটা হচ্ছে পি প্লাস কিউ, এটা হচ্ছে পি মাইনাস কিউ, কত ডিগ্রি কোণে ক্রিয়াশীল? 2 আলফা কোণে ক্রিয়াশীল। আমরা ধরে নিচ্ছি টোটাল কোণটা কত? 2 আলফা। এটা চাইলে আমরা এভাবে করতে পারি। বলছে যে তাদের লব্ধি, খেয়াল করো খেয়াল করো খেয়াল করো, তাদের লব্ধি তাদের অন্তর্গত কোণের সমদ্বিখণ্ডক রেখার সাথে, এদের অন্তর্গত কোণের সমদ্বিখণ্ডক রেখার সাথে θ ডিগ্রি কোণ উৎপন্ন করে। এখন বলো, এদের অন্তর্গত কোণের সমদ্বিখণ্ডক, এটা হচ্ছে এমন একটা রেখা যে রেখাটা সমান দুই ভাগে কি করবে? ভাগ করবে। এই কোণটাকে সমান দুই ভাগে ভাগ করবে। এই রেখার সাথে তাদের যে লব্ধিটা, এটা কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? θ ডিগ্রি কোণ উৎপন্ন করে। এখন আমাদেরকে এখান থেকে প্রমাণ করতে হবে, উই হ্যাভ টু প্রুভ দ্যাট পি ট্যান থেটা সমান কিউ ট্যান আলফা। এখান থেকে আমাদের প্রমাণ করতে হবে পি ট্যান থেটা সমান কিউ ট্যান আলফা, এটাই আমাদের প্রমাণ করতে হবে। ঠিক আছে, আগে চিত্রটা একটু আঁকো, চিত্রটা একটু আঁকো। হ্যাঁ হ্যাঁ, পান্দাবাদ। হুম হুম, তাই নাকি? তোমরা এই পরীক্ষা হলে এগুলোই করো না, ওয়াশরুমকে অনেকে লাইব্রেরি বানাই ফেলে ওখানে। হ্যাঁ, পড়ালেখা সবচেয়ে দ্রুত গতি পড়ালেখা হয়ে হচ্ছে গিয়ে কি বাথরুমে। স্কুল থেকে শুরু হয়ে গেছে না? ওরে বাবা, সেই চালু। সব পারি সব পারি না, ওকে দেখাই। দেখিও দেখিও দেখিও, এই দেখো 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 দেখো। এখন খেয়াল করো খেয়াল করো, তাহলে এই যে মাঝখানে যে রেখাটা দিলাম, যেই ডট ডট রেখাটা দিলাম ড্যাশ লাইন, ওটা হচ্ছে গিয়ে কি আমাদের এই দুটা কোণের সমদ্বিখণ্ডক। তাহলে এই দুটা কোণে যদি সমদ্বিখণ্ডক হয়, তাহলে এই যে কোণটা এটা হচ্ছে আলফা, এই যে কোণটা এটাও আলফা। এটা মানো কিনা? হ্যাঁ, এটা মানো। কেন? কারণ এটা 2 আলফা, এটা কত? আলফা। ঠিক আছে, এখন আমরা যদি এইখানে যদি আমরা ত্রিভুজের সাইন সূত্র ব্যবহার করি, ঠিক আছে, ত্রিভুজের বলের সাইন সূত্র, বলের সাইন সূত্র লিখো 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 লিখো, ব্যবহার করে পাই। বলের সাইন সূত্র ব্যবহার করলে দেখো, আমার প্রথম বলটা হচ্ছে পি প্লাস কিউ, দ্বিতীয় বলটা পি মাইনাস কিউ, তৃতীয় বলটা আর। পি প্লাস কিউ সাইন, পি মাইনাস কিউ সাইন, আর সাইন। এটা তো বুঝছো? হ্যাঁ, কোণ দেওয়াটা বাকি। পি প্লাস কিউ দিলে পি মাইনাস কিউ এবং আর এর মধ্যবর্তী কোণ দিতে হবে, ঠিক না? পি মাইনাস কিউ কোনটা? এটা না? আর কোনটা? এটা না? তাহলে এদের মধ্যবর্তী কোণ কোনটা? এটা না? আলফা প্লাস থিটা, অর্থাৎ এই দুটো কোণের যোগফল আলফা প্লাস থিটা। বোঝা গেল? ঠিক আছে, পি মাইনাস কিউ দিলে বাকি দুটা বলের মধ্যবর্তী কোণ, তার মানে এটা এবং এটার মধ্যবর্তী কোণ কোনটা? এটা না? তাহলে এটা হচ্ছে আলফা, এটা হচ্ছে থিটা, তাহলে আলফা মাইনাস থিটা। আর দিলে পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ 2 আলফা। এখন একটু প্রশ্নের দিকে দেখো, প্রমাণ করতে হবে যে পি ট্যান থিটা সমান কিউ ট্যান আলফা। তার মানে এখানে 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 উপস্থিত আছে কে কে? পি কিউ
আলফা তেটা, এখানে আর উপস্থিত আছে, তাহলে তোমার কি আর নিয়ে কাজ করার দরকার আছে? না, কারণ আর তো আমার এখানে উপস্থিত নাই। তাহলে এটা কোত্থেকে আসবে? পি এবং কিউ তেটা এবং আলফা রিলেটেড কোন একটা সমীকরণ থেকেই আসবে। তাহলে আমরা কাজ করব কাকে নিয়ে? আর কে বাদ দিয়ে এই দুটা নিয়ে আমরা কাজ করব। তাহলে এখানে যদি আমরা এই দুটা নিয়ে কাজ করি, তাহলে পি প্লাস কিউ ডিভাইড বাই পি মাইনাস কিউটা এই পাশে নিয়ে আসো, তারপর হচ্ছে উপরে সাইন আলফা প্লাস তেটা ডিভাইড বাই সাইন আলফা মাইনাস তেটা। ঠিক আছে? যোজন বিয়োজন আছে, যোজন বিয়োজনে থাকলে যোজন বিয়োজন ছাড়ানোর নিয়ম হচ্ছে যোজন বিয়োজন করা, অনেকটা ওই যে কাঁটা দিয়ে কাঁটা তোলার মতো, ঠিক না? পি আর কিউ যোজন বিয়োজনে আছে, কিন্তু এখানে যোজন বিয়োজনে ছিল না, ঠিক না? তাহলে যোজন বিয়োজনটা ছাড়াইতে হবে, তাহলে কি করতে হবে? আবার যোজন বিয়োজন করতে হবে। তাহলে আবার যোজন বিয়োজন যদি করি, এখানে আবার যদি যোজন বিয়োজন করি, তাহলে প্রথমে পি প্লাস কিউ উপরে লিখে ফেলবো, পি প্লাস কিউ উপরে লিখে ফেলবো, তারপরে প্লাস পি মাইনাস কিউ মাইনাস পি মাইনাস কিউ সাইন আলফা প্লাস তেটা সাইন আলফা প্লাস তেটা উপর নিচে লিখে ফেলবো, প্লাস দিয়ে সাইন আলফা মাইনাস তেটা মাইনাস দিয়ে সাইন আলফা মাইনাস তেটা। ঠিক আছে? হ্যাঁ লিখতে পারো, স্যারে বোঝে না তো যোজন বিয়োজন করছো তো, লিখতে পারো। ঠিক আছে, ঠিক আছে। দেখো 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 দেখো, এখানে ক্যালকুলেশন করলে কত আসবে? কিউ কিউ 2p আর নিচে পি পি 2q সমান, এখান থেকে কত হবে? সাইন সি প্লাস সাইন ডি, 2 সাইন সি প্লাস সাইন ডি, ফর্মুলা কি? সাইন কস, কস সাইন কস, কস সাইন সাইন, সাইন কস আলফা বসাই দিবা, তেটা বসাই দিবা, অর্থাৎ এটা আর এটা যোগ করলে 2 দিয়ে ভাগ করলে আলফা আসবে, এটা আর এটা বিয়োগ করে 2 দিয়ে ভাগ করলে এটা আসবে। শর্টকাটটা বোঝাইছিলাম না? এটার একটা সূত্র আছে যেটা হচ্ছে 2 sin a cos b, তো এগুলো মনে রাখার দরকার নেই, সি আর ডি মনে রাখবো, কাজ হয়ে যাবে। সাইন সি মাইনাস সাইন ডি, 2 cos সাইন আলফা বসাবো, তেটা বসাবো, শেষ। এটা এটা যোগ করে 2 দিয়ে ভাগ, এটা এটা বিয়োগ করে 2 দিয়ে ভাগ, এটা চলে আসবে 2 2 কাটো, 2 2 কাটো, p ডিভাইডেড বাই কিউ সমান, এখানে এই যে কি আসবে? tan আলফা, এখানে আসবে cot থিটা, যেটাকে লেখা যায় 1 ডিভাইড বাই tan থিটা, আর আর এ গুণ করো p tan থিটা সমান q tan আলফা, এটাই আমাদেরকে দেখাইতে বলছে। ঠিক আছে? ঠিক আছে? তো আমাদের প্রবলেম কিন্তু এখানে আমাদের প্রবলেম কিন্তু এখানে এতটুকুতেই শেষ ছিল, ঠিক না? বাকিটা আমরা কি করছি? এখানে ক্যালকুলেশন করছি। হ্যাঁ এই কি রে, প্রবলেম এতটুকুতে শেষ না, বাকিটা তো ক্যালকুলেশন। হ্যাঁ এটাই আর কি। তোমরা লিখে দিও, এতটুকু লিখে দিও যে স্যার একটু ক্যালকুলেশন করে নিয়ে, ক্যালকুলেশনই তো, ঠিক না? যেটা স্কিপ করা যায়। হ্যাঁ সাথে আমার নাম লিখে দিও পাশে। হ্যাঁ পাশান বানিয়ে দিলা, আরে তোমাদের জন্য এত কিছু করতেছি। হ্যাঁ যার জন্য চুরি করি সেই বলেছো। হ্যাঁ হ্যাঁ 4টা লাইট, এসি, ক্যামেরা, তারপরে হচ্ছে সব সেট আপ। আরে দুঃখ পেলাম। ঠিক আছে ঠিক আছে, তুলো এটা তুলো। আমাদের এর পরে যে 23 নাম্বার প্রবলেমটা, এটা সেম। তারপর হচ্ছে 24 নাম্বার 24 নাম্বার প্রবলেমটা দেখি কতটুকু করাতে পারি। তুলো শেষ করতে হবে শুধু রেখে দেওয়া যাবে না। পানির বোতলটা কোথায়? তাহলে বলতেছে দেখো 24 নাম্বার প্রবলেমটা বলতেছে, মানে একই ক্যাটাগরির প্রবলেম, বাট এখানে একটু ডিফারেন্ট ভাবে দেওয়া আছে। বলা হচ্ছে পি ও কিউ বলদের অন্তর্গত কোণ হচ্ছে থিটা। ঠিক আছে, বুঝলাম। এটা হচ্ছে পি বল,
এটা হচ্ছে কিউবক। তাদের অন্তর্গত কোণ হচ্ছে থিটা। বল দুটির অবস্থান বিনিময় করলে, আচ্ছা অন্তর্গত কোণ থিটা হলে এদের একটা লব্ধি থাকবে না? আর ঠিক না? তো আর এর সাথে ধরে নিচ্ছি পি এর কোণ ধরে নিচ্ছি আমরা এক্স ধরে নিচ্ছি। আলফা ধরলে একটু কনফিউজড হয়ে যাবা, কারণ এখানে জিনিসটা উল্টা হয়ে যাচ্ছে, যে এটা থিটা, এটা যদি আলফা ধরে তাহলে মনে করবা যে আলফা পি আর কিউ এর মধ্যবর্তী কোণ, ম্যাথে অনেকটা এরকম কনফিউজড হবা, এই জন্য আলফা না ধরাটাই ভালো, এক্স ধরে নিচ্ছি। বলতেছে যে দ্বিতীয় কন্ডিশনে তারা বলতেছে যে এদেরকে যদি অবস্থান বিনিময় করা হয়, অবস্থান বিনিময় মানে কি, এক্সচেঞ্জ, পজিশনটা যদি এক্সচেঞ্জ করা হয়, যে পি এর পরিবর্তে মানে পি এর জায়গায় কিউ, কিউ এর জায়গায় যদি পি নিয়ে আসা হয়, মানে এদিকে যদি কিউ কে নিয়ে আসা হয় আর এদিকে যদি পি কে নিয়ে আসা হয়, তখন লব্ধি ফাই ডিগ্রি কোণে সরে যায়, লব্ধি ফাই ডিগ্রি কোণে সরে যায়। অর্থাৎ এই যে পি এদিকে আর কিউ এদিকে নেওয়ার কারণে লব্ধিটা পি এর দিকে হেলে যাবে না? লব্ধিটা কার দিকে হেলে যাবে? পি এর দিকে হেলে যাবে না? তো কি পরিমাণ হেলে গেছে? ফাই পরিমাণ হেলে গেছে। ফাই 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 ফাই, ঠিক আছে, ফাই পরিমাণ, ঠিক আছে। সাই হচ্ছে এটা, এটাকে সাই বলা হয়, এটাকে যাই বলা হয়। হ্যাঁ যাই, যাই যেটা আরো কত নাম আছে, ওটা ইউজ হয় না, আমরা সাই পর্যন্ত রেখে দিই। ঠিক আছে, দেখো ফাই ডিগ্রি কোণে সরে যায়। তবে দেখাও যে এখান থেকে আমাদেরকে দেখাইতে হবে যে tan phi ডিভাইড বাই 2 সমান p মাইনাস কিউ ডিভাইড বাই p প্লাস কিউ tan থিটা ডিভাইড বাই 2। তো আবারও একই কাহিনী, যেখানে রিলেটেড কোনো কিছু নেই, এখানে জাস্ট p কিউ থিটা ফাই রিলেটেড জিনিসগুলো আছে, ঠিক আছে। তো আমরা এখানে কি করব, আমরা ইনিশিয়ালি এখানে সাইন সূত্র অ্যাপ্লাই করে দিব। সাইন সূত্র অ্যাপ্লাই করার পরে আমরা আর কে বাদ দিয়ে বাকি যে পি কিউ ফাই আর থিটা থাকবে তাদেরকে নিয়ে আমরা যেটা দেখাতে বলছে সেটাই দেখাবো, ঠিক আছে। তো এখানে যদি আমরা সাইন সূত্র যদি অ্যাপ্লাই করি, তাহলে বলের সাইন সূত্র অ্যাপ্লাই করে পি ডিভাইডেড বাই পি এবং পি যদি দিই তাহলে সাইন কিউ এবং আর এর মধ্যবর্তী কোণ কিউ ডিভাইড বাই সাইন পি এবং আর ডিভাইড বাই সাইন পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ, ঠিক না? তাহলে পি ডিভাইড বাই সাইন কিউ এবং আর এর মধ্যবর্তী কোণ, কিউ এবং আর এর মধ্যবর্তী কোণ কত বলো? এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে গিয়ে কত আর, এই দুটো মধ্যবর্তী কোণ কত? এই দুটো মধ্যবর্তী কোণ, এটা ফাই ছিল, এটা তো এটা মাইনাস এক্স ছিল, ঠিক না? এটা থিটা মাইনাস এক্স না? এখান থেকে এতটুকু কত? থিটা মাইনাস এক্স, এখান থেকে এতটুকু ফাই। দাঁড়াও একটু চিন্তা করি, কিউ এবং আর এর মধ্যবর্তী কোণ, তাহলে এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে আর, এটা হচ্ছে পি, এই তিনটাই তো মূল ছিল, ঠিক না? ফাই এটা বের করা লাগবে এখান থেকে, মানে এই কোণটা আমাদের বের করতে হবে। এই কোণটা বের করলে এটার সাথে পাই দিয়ে দিলে মোটামুটি আমরা কি পেয়ে যাব? এই কোণটা বের করতে পারলে এটার সাথে জাস্ট এই যে ফাইটা জুড়ে দিলেই আমরা কি পেয়ে যাব? পি। আচ্ছা এটা আমি চাইলে এখানে কয়েকটা জিনিস দিতে পারি, সেটা হচ্ছে এটা ও দি, ধরো এটা এ দি, এটা বি দি, এটা সি দি, এটা ডি দি, ঠিক আছে। আমি সাইন যখন দিব তখন আর মানে বি ও ডি দিব, বি ও ডি। কিউ যখন দিব তখন আর ও পি, আর ও পি দিব, সরি বি ও এ দিব। আর যখন আর দিব তখন এই দুটোটা মধ্যবর্তী কোণ, এই দুটোটা মধ্যবর্তী কোণ থিটা দিলে হয়ে যাবে, কারণ এটা দেওয়াই আছে, এটা তো আর ধরার দরকার নাই, ঠিক না? তো আমার টার্গেট হচ্ছে এখানে বি ও ডি বের করা এবং বি ও এ বের করা। তুলো, এতটুকু তুলো।
এটাকে আমরা আরেকটু এদিকে চিত্রটা এঁকে নিই সুন্দর করে। খেয়াল করো, একটু খেয়াল করি, এটা বোঝার চেষ্টা করি। এটা হচ্ছে মানে আমি এই চিত্রটাকে জাস্ট একটা সামান্তরিক এঁকে নিলাম, এখানে বাড়াই নিলাম, ওখানে আঁকলে একটু ভেজাল হয়ে যাচ্ছে। যে আমাদের এক্স নামে কোনো কিছু ছিল না, ঠিক না, এটাকে আমরা নিয়ে আসছি এখানে। প্রশ্নে এক্স নামের কোনো কিছু নাই এবং প্রমাণেও এক্স নামের কোনো কিছু নাই, ঠিক না। তার মানে এক্সকে আমাদের অন্য কোনো অ্যাঙ্গেল, মানে এখানে ফাই তেটা এদের মাধ্যমে এক্সপ্রেস করতে হবে, এদের মাধ্যমে প্রকাশ করতে হবে, ঠিক আছে। কারণ এটা তো নাই, এটা তো আমরা ধরে নিছি। এখন এক্স মানে হচ্ছে আর এবং পি এর মধ্যবর্তী কোণ, মানো তো এক্স মানে হচ্ছে আর এবং পি এর মধ্যবর্তী কোণ। যখন তুমি পি কে এদিকে নিয়ে গেলা, তখন আর যদি এটা হয়, তাহলে এই যে আর এবং পি এর মধ্যবর্তী কোণ কি হয়ে যাবে, এক্স হয়ে যাবে। বুঝছো না, এক্স এর পরিচয় কি ছিল, আর এবং পি এর মধ্যবর্তী কোণ। এক্স এর পরিচয় কি ছিল, আর এবং পি এর মধ্যবর্তী কোণ। তো যখন তুমি পি কে এখানে নিয়ে কিউ কে এখানে নিয়ে আসছো, তাহলে কোণগুলো একটু চেঞ্জ হয়ে যাবে, যে এক্স ওখানে চলে যাবে, এটা এদিকে চলে আসবে, এটা এদিকে চলে আসবে, বিষয়টা এরকম হবে না। তাহলে এটাকে আমরা কি বলতে পারি, এক্স বলতে পারি। অর্থাৎ এই যে এটাকে আমরা কি বলতে পারি, এক্স বলতে পারি। না হচ্ছে হচ্ছে আচ্ছা, এবার এবার খেয়াল করো, খেয়াল করো। তাহলে এটা যদি এক্স হয়, এটা যদি ফাই হয়, এটা যদি এক্স হয়, এই চিত্র হতে আমি কি লিখতে পারি, দেখো একটু খেয়াল করো ভালো করে। চিত্র হতে এক্স এর সাথে ফাই, তার সাথে এক্স, এক্স প্লাস ফাই প্লাস এক্স যোগ করলে কি হচ্ছে, তেটা হচ্ছে না, এই তেটাটাই হচ্ছে না, টোটাল কোনটা, এক্স এর সাথে ফাই তার সাথে এক্স যোগ করলে কত হচ্ছে, তেটা। তাহলে এখানে এক্স সমান কত হচ্ছে, 2x হবে, তেটা মাইনাস ফাই, তাহলে এক্স সমান কত হচ্ছে, তেটা ফাই মাইনাস ফাই ডিভাইড বাই 2। তার মানে এই যে কোণটা, এটাকে চাইলে আমরা কি লিখতে পারি, তেটা মাইনাস ফাই ডিভাইডেড বাই 2। তাহলে এই কোণটা কি ছিল, বি ও এ। তাহলে বি ও এ, এটাকে আমরা কি লিখতে পারি, কিউ ডিভাইডেড বাই সাইন তেটা মাইনাস ফাই ডিভাইড বাই 2। মোটামুটি আমরা একটা কোণ বের করছি। এখন আমাদের টার্গেট হচ্ছে সাইন ভি ও ডি বের করা, অর্থাৎ এই ভি ও ডি বের করা। একটু খেয়াল করো, আবার এটা পাশে করে নিও, ঠিক আছে। এই কোণের ব্যাপার স্যাপারটা এগুলো জাস্ট জিওমেট্রি ব্যবহার করা। কোণ ভি ও ডি, ভি ও ডি, ভি ও ডিটা কত হবে বলো, এক্স প্লাস ফাই না। কোণ ভি ও ডি সমান হচ্ছে এক্স প্লাস ফাই। এক্স মানে কি ছিল, তেটা মাইনাস ফাই ডিভাইড বাই 2 প্লাস ফাই, তেটা প্লাস ফাই ডিভাইড বাই 2। তাহলে এখানে কত হবে, তেটা প্লাস ফাই ডিভাইড বাই 2। বোঝা গেল এতটুকু। তো এই ব্যাপারটা একটু পাশে করে নাও, পাশে করে নাও, ঠিক আছে। এই ব্যাপারটা একটু পাশে করুন। এখানে এই যে এই চিত্রটা একটু বোঝা কমপ্লেক্স, বাকিটা সোজা আছে। জাস্ট এই চিত্র থেকে এই কোণগুলো লেখা, এই জিনিসটা একটু কমপ্লেক্স, বাকিটুকু সোজা। বাকিটুকু এখানে আর কোনো কাজ নাই, জাস্ট পি আর কিউকে এক পাশে নিয়ে যোজন বিয়োজন করে দিবা। কারণ আমার প্রমাণে যোজন বিয়োজন ফরম্যাটটা আছে। প্রমাণে কি আছে, পি মাইনাস কিউ ডিভাইড বাই পি প্লাস কিউ। তার মানে এখানে পি আর কিউকে এক পাশে রেখে কি করতে হবে, বিয়োজন যোজন করতে হবে, তাহলে আমাদের চলে আসবে প্রমাণটা। শুধু জ্যামিতিকভাবে যে আমরা এখানে এই যে বিওসি, বিও এ এবং বিও ডি এগুলো যে বের করলাম, জাস্ট এটাই আমাদের একটু কাজে লাগবে।
ঠিক আছে? চিত্রের ব্যাপারটা একটু তুলে নাও। চিত্রটা একটু তুলে নাও, এটা আমি মুছে দিই, তারপরে দিয়ে করি ম্যাথটা। শেষ। বাকিটুকু তোমাদের কাজ। এখান থেকে জাস্ট পি আর কিউকে এক পাশে রেখে বিয়োজন যোজন করে তারপর নিয়ে আসো বাকিটা। পি আর কিউকে এক পাশে রেখে বিয়োজন যোজন করো। থাকো চলো। আদিল, শীতকাল চলে আসছে তোমার জন্য নাকি? তুমি তো রকেস্টার ভাব নিয়ে ফেলছো, যেভাবে একদম পুটি টুটি করে। হ্যাঁ, আমরা একটু শীতের ভাইব নিয়ে ফেলতেছি আর কি। হ্যাঁ, এখানে তো শহরে তো শীত নাই। গ্রামে অনেকটা ফিল করা যায় হচ্ছে একটু রাত হলে, গভীর রাত হলে একটু কুয়াশা টুয়াশা পড়ে, তখন এমনি এখানে এত বেশি নাই শীত। এখানে হচ্ছে এই যে দূষিত বাতাস সবগুলো, গাড়ির ধোঁয়া, ইন্ডাস্ট্রি চলে, এখানে আরো গরম। হ্যাঁ, এখানে তুমি সোয়েটার ছাড়া শীতকাল পার করে দিতে পারবা না, ননি। একটু বেশি শহরে যখন একটু বেশি শীত পড়ে তখন দুইটা একসাথে করবা টি শার্ট, তখন এটা সুইটারের মতো কাজ করবে। এখানে ঠিক আছে ঠিক আছে, আচ্ছা এটা এটা শেষ, এটা শেষ। ওকে, এই দেখো দেখো, এখন এরপরে আমরা কি করব? এই এই প্রমাণে কি আছে? বিয়োজন যোজন আছে, ঠিক না? তাহলে আমরা পি আর কিউ কে এক পাশে রেখে যে কিউ কে পাশে নিয়ে আসবো, যে পি ডিভাইডেড বাই কিউ সমান উপরে সাইন থেটা প্লাস ফাই ডিভাইডেড বাই 2 সাইন থেটা মাইনাস ফাই ডিভাইডেড বাই 2। এরপর বিয়োজন যোজন করলে পি মাইনাস কিউ পি প্লাস কিউ, আর এখানে কত হবে? সাইন থেটা প্লাস ফাই ডিভাইড বাই 2 মাইনাস সাইন থেটা মাইনাস ফাই ডিভাইড বাই 2 সাইন থেটা প্লাস ফাই ডিভাইড বাই 2 প্লাস সাইন থেটা মাইনাস ফাই ডিভাইড বাই 2। জাস্ট বিয়োজন যোজন করছি, ঠিক আছে? তো এইদিকে কোনো কিছু করার নাই, এটা আমার প্রমাণের সাথে মিলে গেছে। যা করতে হবে ডান পাশে করতে হবে, সাইন সি মাইনাস সাইন বি, ঠিক আছে? সাইন সি মাইনাস সাইন ডি। তো এটাকে তুমি সি আর ডি বানানোর জন্য এটাকে এভাবে চিন্তা করো। দেখো, এটাকে এভাবে চিন্তা করো, 2 একবার ধরো এদিকে আছে, 2 একবার এদিকে আছে, 2 একবার এটার সাথে আছে, 2 একবার এটার সাথে আছে। চিন্তা করো এবার, 2 একবার ধরো এটার সাথে আছে, এই 2 একবার এটার সাথে আছে, 2 একবার এটার সাথে আছে, 2 একবার এটার সাথে আছে। এবার তুমি চিন্তা করো, সাইন সি প্লাস সাইন ডি, এটা সি ধরো, এটা ডি ধরো, সাইন সি মাইনাস সাইন ডি 2 সাইন কোস কোস সাইন, এটা প্লাস এটা ডিভাইডেড বাই 2 করলে টিটা ডিভাইড বাই 2 আসবে, কারণ এই অংশ কাটাকাটি যাবে। তাহলে দুইটা টিটা ডিভাইড বাই 2 কে যখন তুমি 2 দিয়ে ভাগ করবা, 2 কাটাকাটি গিয়ে টিটা ডিভাইড বাই 2, আর এখানে আসবে এটা মাইনাস এটা ডিভাইড বাই 2 করলে পাই ডিভাইড বাই 2, আর এখানে 2। তো এখানে জাস্ট সিকোয়েন্সটা চেঞ্জ হবে, ঠিক না? উপরে কস সাইন হয়েছিল, নিচে কি হবে? এটা সাইন সি প্লাস সাইন ডি না, নিচে সাইন কস টিটা ডিভাইড বাই 2, ঠিক আছে? পি মাইনাস কিউ ডিভাইড বাই পি প্লাস কিউ, 2 ক্যান্সেল করো, শেষ, কাজ শেষ। 2 ক্যান্সেল করো, এখানে কত? পি মাইনাস কিউ ডিভাইড বাই পি প্লাস কিউ, এটা হচ্ছে কট টিটা ডিভাইডেড বাই 2। আমরা আসে না? ওকে, ঠিক আছে, সমস্যা নেই, দিয়ে করি। পি মাইনাস কিউ ডিভাইড বাই পি প্লাস কিউ, খেয়াল করো
এই অংশে এই যে এটা এটা কত cot থিটা ডিভাইড বাই 2, যেটাকে 1 ডিভাইডেড বাই কি লেখা যায় tan থিটা ডিভাইড বাই 2, আর এটা হচ্ছে tan phi ডিভাইড বাই 2, এটা পাশে নিয়ে আসলে tan থিটা ডিভাইড বাই 2 ইনটু p মাইনাস q ডিভাইড বাই p প্লাস q সমান tan phi ডিভাইড বাই 2। এটাই আমাদের প্রমাণ, এটা দেখাইতে বলছে। খুব ইজি না? কয়টা লাগবে তোমার? হ্যাঁ ঠিক আছে, বলছে শেষ, এটা শেষ, ঠিক আছে। পরীক্ষা কেমন হয়েছে তোমাদের? প্রশ্ন কেমন হয়েছে? আস্তে, তোমার স্যারে শুনবে। ঠিক না? তোমার পাশে এসে দাঁড়া দেখে না, তোমার সন্দেহ করে আর কি তুমি পাপি মনে হয়। হ্যাঁ ঠিক আছে, বুঝছো? এটা বুঝছো? তাহলে আমরা একটু সাইন সূত্রটা ব্যবহার করে জাস্ট আর ছাড়া কাজ করলে মোটামুটি আমাদের এই প্রবলেমটা সলভ হয়ে যাচ্ছে। আচ্ছা, এবার আমরা একটু 25 নাম্বারটা দেই। 25 নাম্বারটা সোজা আছে এমনি। 25 নাম্বার, কোন বিন্দুতে ক্রিয়ারত পি ও কিউ মানে দুটি বলের লব্ধি তাদের অন্তর্গত কোণকে 1/3 বিভক্ত করে দেখাও যে তাদের অন্তর্গত কোণের পরিমাণ হচ্ছে 3 cos ইনভার্স p ডিভাইড বাই 2q এবং লব্ধি হচ্ছে p স্কয়ার মাইনাস q স্কয়ার ডিভাইড বাই 2q। ঠিক আছে, 25 নাম্বারটা দেখো, বলছে কোন বিন্দুতে ক্রিয়ারত পি ও কিউ মানে দুটি বলের লব্ধি তাদের অন্তর্গত কোণকে 1/3 বিভক্ত করে। খেয়াল করো। তো পি এবং কিউ হচ্ছে দুটা বল, লব্ধি তাদের অন্তর্গত কোণকে 1/3 বিভক্ত করে। দ্যাট মিনস এদের মধ্যবর্তী কোণকে যদি আমি যদি আলফা ধরি তাহলে এটা কত হবে? আলফা ডিভাইডেড বাই 3, এটা মানো তো। এই লব্ধি অন্তর্গত কোণকে 1/3 বিভক্ত করে মানে কি? এই যে কোণ এটাকে সে 2:1 অনুপাতে বিভক্ত করে, 1/3 মানে 1/3 1:3 অনুপাতে বিভক্ত করে। এখন এটা আলফা ডিভাইড বাই 3 না ধরে তুমি যদি এটাকে 3 আলফা এবং এটাকে যদি আলফা ধরো, কোনো প্রবলেম কি আছে? না, সেম জিনিস। তো তাতে সুবিধা হইলো কি, আমার আর ফ্র্যাকশন আসলো না। তো এটা যদি 3 আলফা হয়, এটা যদি আলফা হয়, তাহলে এটা কত হবে? 2 আলফা। তো এখান থেকে আমাদেরকে দেখাইতে হবে যে অন্তর্গত কোণের পরিমাণ, অর্থাৎ এখানে যে আলফা ব্যবহার করছি, 3 আলফা যে ব্যবহার করছি, এই 3 আলফা সমান হচ্ছে 3 cos ইনভার্স p ডিভাইডেড বাই 2q। 3 cos ইনভার্স p ডিভাইডেড বাই 2q আমাদেরকে এটা দেখাইতে হবে। ঠিক আছে, তো এখন আমাদেরকে যেহেতু এখান থেকে কোণ দেখাইতে হবে, অর্থাৎ এই যে 3 আলফা আমাদেরকে মেইনলি দেখাইতে হবে, আমরা যে অন্তর্গত কোণ যে ধরে নিয়েছি 3 আলফা, এটা সমান হচ্ছে 3 cos ইনভার্স p ডিভাইডেড বাই 2q। তো আমরা দেখানোর চেষ্টা করব আসলে আলফা এর ভ্যালু হচ্ছে গিয়ে কত? p ডিভাইড বাই 2q। 3 যদি ক্যান্সেল করি তাহলে আমাদের এখানে তাইলে টার্গেট কি, যে এখান থেকে আলফা এর ভ্যালু কত দেখানো হয় আমাদের টার্গেট? cos ইনভার্স
পি ডিভাইডেড বাই 2q। এখন যদি আমরা এখানে যদি বলের সাইন সূত্র যদি ব্যবহার করি, বলের সাইন সূত্র আমরা একটু লিখে ফেলি, ঠিক আছে? পি ডিভাইডেড বাই সাইন ঠিক আছে, তুলো একটু তুলো। এখান থেকে দেখানোর চেষ্টা করো। কত বলেন কত বলেন করার চেষ্টা করো। গাড়ি সার্কেল আসছে এখান থেকে আমাদের নামাজ হবে শনিবার থেকে মাদুরেরটা নিয়েছি আদিল আছে, তারপর তার কালেকশন আছে, ঠিক আছে। দেখো আমাদের টার্গেট হচ্ছে এখান থেকে কি বের করা? এখান থেকে এই যে আলফা সমান cos ইনভার্স p ডিভাইডেড বাই 2q বের করা, ঠিক আছে? এটা আর এটা নেই, এটা বুঝবা, ক্যালকুলেশনটা বুঝবা, এটা তুলে নাও। দেখো এটা তো বুঝছো না যে দুইটা অংশ নিয়ে আমরা এখানে ফর্মুলা অ্যাপ্লাই করে সাইন সাইন কাটাকাটি করে cos ইনভার্স। তাহলে একটা জিনিস আমরা দেখাই ফেলছি, ঠিক না? যখন আমরা লিখবো, সুতরাং তাদের মধ্যবর্তী কোণ যখন লিখবো তখন 3 আলফা লিখে জাস্ট এটার সাথে কি গুণ করে দিব? 3 গুণ করে দিব। আমাদের একটা প্রমাণ চলে আসছে। তো আরেকটা প্রমাণে দেখাইতে হবে যে আমাদের যে আর এর মান হবে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ডিভাইড বাই কত? কিউ। তো এটা কিভাবে দেখানো যায়? তুমি যদি এই অংশ আর এই অংশ যদি নাও, তাহলে কিউ ডিভাইডেড বাই সাইন আলফা সমান আর ডিভাইডেড বাই সাইন 3 আলফা। তো এখান থেকে চাইলে এই সাইন 3 আলফার ফর্মুলা ব্যবহার করে তুমি সাইন আলফা চাইলে কাটাকাটি করতে পারো। কিভাবে? আর সাইন 3 আলফা সমান হচ্ছে 3 সাইন আলফা মাইনাস 4 সাইন কিউ আলফা। 3 সাইন আলফা মাইনাস 4 সাইন কিউ আলফা। আচ্ছা, এটাতে যাওয়ার দরকার নেই, এমনি লব্ধি তো বের হয়ে যায়। আর সমান ওই যে রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 পি কিউ কজ আলফা দিলেই তো বের হয়ে যায় নাকি? ওখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে
তখন তোমাকে একটা ত্রিকোণমিতিক ফাংশনের একটা ইনভার্সনে তোমাকে যাইতে হবে, যে 3 cos ইনভার্স p ডিভাইড বাই 2q কে cos ইনভার্স p ডিভাইড বাই মানে cos ইনভার্স সামথিং এ কনভার্ট করতে হবে। ঠিক আছে, আচ্ছা এভাবেই যাই, এভাবে গিয়ে দেখি। ওয়েট করো, হ্যাঁ আমি প্রবলেমটা বলবো, কেন আমরা ওদিকে যাব না। কিউ ডিভাইডেড বাই, তাহলে এই যে কিউ সমান কাটাকাটি করলে নিচে আর, এই দেখো নিচে আর নিচে কত হবে, উপরে আর, নিচে 3 মাইনাস 4 সাইন স্কোয়ার আলফা, 3 মাইনাস 4 সাইন স্কোয়ার আলফা। জাস্ট আমরা সাইন আলফা আমরা ক্যান্সেল করলাম। ঠিক আছে, এখন এরপরে আমরা যদি ফার্দার যদি ক্যালকুলেশন করি যে আমরা কোনো একটা জায়গা থেকে কজ আলফা বের করছি, তো আমরা কজ স্কোয়ার জানি, বাট এখানে আছে সাইন স্কোয়ার। তো কি করব আমরা, এই জায়গায় আমি যদি এখানে আর যদি বের করি, আর সমান এটা এদিকে গিয়ে গুণ হবে, ঠিক না? গুণ হইলে কিউ এর সাথে 3 মাইনাস 4, এই যে সাইন স্কোয়ার আলফাকে 1 মাইনাস কজ স্কোয়ার আলফাকে কনভার্ট করে দাও। 3 মাইনাস 4 গুণ করলে 4 মাইনাস 4 ইন্টু কজ স্কোয়ার আলফা সমান কত হবে বলো তো? পি স্কোয়ার ডিভাইডেড বাই 4q স্কোয়ার। এখান থেকে ক্যালকুলেশন করলে তোমার আরটা বের হয়ে যাবে। দেখো আর এটা আসে কিনা, পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ডিভাইডেড বাই কিউ, আসে কিনা দেখো। আসবে ক্যালকুলেশন করলে আসবে। এখান থেকে ক্যালকুলেশন করো না, করো কোনটা, এটা প্লাস হবে, এটা ঠিক আছে, এটা প্লাস হবে। ঠিক আছে, 4 ক্যান্সেল যাবে, ঠিক না? তারপরে এখানে -1, হ্যাঁ আসবে, এটাই আসবে। হ্যাঁ এখানে আর এই যে এটার সাথে এটা গুণ করে দিছি পুরোটা, আমি এটার সাথে এটা গুণ করে দিলে তাহলে ব্র্যাকেটে 3 মাইনাস 4 সাইন স্কোয়ার আলফা, খেয়াল করো এই 3 মাইনাস 4 সাইন স্কোয়ার আলফা, কিন্তু আমি বের করছি কজ আলফার ভ্যালু, এই জন্য আমরা সাইনকে 1 মাইনাস কজ স্কোয়ার আলফাতে কনভার্ট করে ভ্যালু বসাই দিলাম। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে আর। এখন কথা হচ্ছে আমরা খেয়াল করো কথা বলিও না, আমরা লব্ধি বের করার যে সূত্র সেটা কেন যায় না। যখন আমি লব্ধি বের করার সূত্রতে যাব, আমি একটা চ্যাপ্টার পড়াই নাই, ওই জন্য আমরা ওখানে যাইতে পারিনি। লব্ধি বের করার যে সূত্র, যে আর স্কোয়ার সমান অথবা আর সমান রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কস, এইখানে কততে যাইতে হবে, 3 আলফাতে যাইতে হবে। কততে যাইতে হবে, 3 আলফা, ঠিক না? এটা হলো লব্ধি বের করার সূত্র। এখন কথা হচ্ছে যখন আমি আলফা রিপ্লেস করবো এই জায়গায়, যখন আমি আলফা রিপ্লেস করব, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos 3 ইন্টু আমাদের আলফা কত আসছে, cos ইনভার্স p ডিভাইডেড বাই কিউ না? এখন তুমি চাইলে cos আর cos ইনভার্স তুমি ক্যান্সেল করতে পারবা না, কারণ সামনে একটা কি আছে, 3 আছে। তো এই জায়গায় আমাদের সমস্যা হয়ে যায়, এবং এটা দিয়ে ডিল করবো হচ্ছে ইনভার্স ত্রিকোণমিতি, যেটা আমরা এখনো পড়াই নাই, আপাতত ওটা পড়াই নাই, ওই জন্য আমরা এই প্রসেসে আর যাই না। ঠিক আছে, এই জন্য আমরা এটাতে না গিয়ে ডিরেক্টলি আর বের করে ফেলছি। তো এই প্রবলেমটা লম্বাংশের উপপাদ্য দিয়ে সলভ করা যায়, যেহেতু লম্বাংশের উপপাদ্য পড়াই নাই ওই জন্য এটা আমরা ওভাবে দেখাচ্ছি না। আমরা লম্বাংশের উপপাদ্য পড়াইলে হয়তো এই প্রবলেমগুলো ঠিক ওখানেই আছে, আবার সেম প্রবলেম আছে 30 নম্বরে। ঠিক আছে, 30 নম্বরে সেম প্রবলেমটা আছে। ঠিক আছে, তো আমরা লম্বাংশের উপপাদ্য দিয়ে সেম প্রবলেমটা আবার সলভ করব।